তো আজকে সকাল সকাল আমি বাজার করতে চলে এসেছি। বাজারে এসে দেখি চিকেন অনেকটাই সস্তা, তাই আর আমি এদিক ওদিক না তাকিয়ে 1 কেজি চিকেন নিয়ে নিলাম। ভাবছি এই চিকেন দিয়ে চিলি চিকেন বানাবো, কারণ চিলি চিকেন অনেকদিন খাওয়া হয়নি। সাথে যদি মাকে বলে একটু ফ্রাইড রাইস করতে পারি, তাহলে আজকের ভুরি ভোজ একদম জমে যাবে। চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে 1 কিলো হাড়চার এবং হাড়সহ চিকেন নিয়ে নিয়েছি। এগুলোকে আমি এখন ভালো করে ম্যারিনেট করে নেব। তো প্রথমে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ নুন, কালারের জন্য দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো। চিকেনটাকে কোডিং করার জন্য আমি এখানে ফাটিয়ে দেবো একটা ডিম, তারপর দিয়ে দেবো 3 চামচ কর্নস্টার্চ এবং 1 চামচ ময়দা। এই ক্ষেত্রে ময়দার পরিবর্তে কর্নস্টার্চটা বেশি ইউজ করাই ভালো, এর ফলে চিকেনের কোডিংটাও ভালো হয়। এবার এগুলোকে এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। চিলি চিকেন বানানোর ক্ষেত্রে ম্যারিনেশনটাই মেইন প্রসেস। ম্যারিনেশনটা ঠিকঠাক ভাবে হলে চিলি চিকেনটা খেতেও ভালো হয়। এবার চিকেনগুলোকে আমি 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। এরই মধ্যে আমি বাকি কাজগুলো সেরে নেব। এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এগুলোকে এবার আমি কিউব কিউব করে কেটে নেব। কাটা হয়ে গেলে এগুলোর একটা একটা করে খোসা ছাড়িয়ে নেব। এরপর আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটাকেও পেঁয়াজের মতো কিউব কিউব করে কেটে নেব। এগুলো কাটতে কাটতে ততক্ষণ আমাদের চিকেনটাও ঠিকঠাক ভাবে ম্যারিনেট হয়ে গেছে। এরপর আমি একটা কড়াইতে তেল গরম দিয়ে একটা একটা করে চিকেন দিয়ে দেবো। খেয়াল রাখতে হবে চিকেনগুলো যাতে একটার সাথে একটা লেগে না। চিকেনগুলো কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না। এক পিঠ হালকা ব্রাউন কালার হয়ে এলে অপর পিঠ উল্টিয়ে দিতে হবে। অপর পিঠটাও ঠিক একইভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। একইভাবে আমি এক এক করে সবগুলো চিকেন ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলো একটি পাত্রে তুলে নেব। এদিকে আমি চিলি চিকেন বানানোর মেন ইনগ্রেডিয়েন্ট চিলি চিকেন সসটা বানিয়ে নেব। তো প্রথমে দিয়ে দিয়েছি 4 চামচ টমেটো কেচাপ, তারপর দিয়ে দিব 2 চামচ চিলি সস, তারপর দিয়ে দিব 1 চামচ সয়া সস। এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়ার পর এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দেখুন আমাদের চিলি চিকেন সস একদম রেডি। এবার চিকেন ভাজার তেলের মধ্যে দিয়ে দিব 4টে শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেবো এখানে 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা একটু চলে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো এবার আমি 1 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ নুন দেওয়ার পর এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দেওয়ার পর এগুলোকে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা সসটা দেওয়ার পর কিন্তু এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। চিকেনগুলোকে ভালো করে সসের সাথে মেশানো হয়ে গেলে এবার আমি এখানে ব্যালেন্স আনার জন্য দিয়ে দিব 1 চামচ চিনি। ঝালের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা 5-6টা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে ঘন করার জন্য এর মধ্যে দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে মিশিয়ে। এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব চিলি চিকেন মশলাটা আপনি বাজারে যে কোনো মুদিখানার দোকানে ইজিলি পেয়ে যাবেন। মশলাটাকে একবার মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের চিকেন কিন্তু আগে থেকে 70% কুক করা রয়েছে, তাই আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হবে না। এবার চুলোর জালটা মিডিয়াম রেখে এগুলোকে আমি 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর দেখুন চিলি চিকেনটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর গ্রেভিটাও দেখুন কতটা ঘন হয়েছে। কি লাগছে তো একদম রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন। বাড়িতে কিন্তু পেঁয়াজ পাতা ছিল না হলে উপর থেকে পেঁয়াজ পাতা ছড়িয়ে দিলে আরো সুন্দর লাগতো। এদিকে মাকে অনেক কনভিন্স করার পর মা ফ্রাইড রাইস বানাতে রাজি হয়েছে। আপনাদের এখান থেকে কয়েকটা পিস তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে চিকেনটা। আমার দেখানো প্রসেস ফলো করলে আপনারাও এভাবে রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন বাড়িতে বসেই বানাতে পারবেন। এদিকে আমাদের ফ্রাইড রাইসও রেডি। মা গরম গরম চিলি চিকেন আর ফ্রাইড রাইস প্লেটিং করছে। সাথে ছিল ঘন গ্রেভিওয়ালা চিংড়ি। চিলি চিকেন আর ফ্রাইড রাইসের জুটি হলো উত্তম সুচিত্রা আর শাহরুখ কাজলের জুটির মতো। একটাকে ছাড়া আরেকটা একদমই জমে না। তো আমি তো আর লোভ সামলাতে পারছি না, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটিকে ফলো করতে ভুলবেন না।